আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী। এই উপলক্ষে দিনাজপুরে চলছে নানা আনুষ্ঠানিকতা। এ বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ। সুলতান, পবিত্র ঈদে মিলাদুন্নবী ঘিরে এই মুহূর্তে কি আনুষ্ঠানিকতা চলছে জানাবেন। আপনি জানেন যে আজকে বিশ্ব নবীর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন আয়োজন উপলক্ষে এইমাত্র র্যালি কিন্তু শুরু হচ্ছে। দিনাজপুরের শহরের বিভিন্ন পয়েন্ট থেকে এরকম করে পিকআপ ভ্যানের উপরে বিভিন্ন যে মুসল্লিরা তারা তাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উপলক্ষে তাকে শুভেচ্ছা জানাতে কিন্তু এখানে আসেন। এখানে আমরা এখন ঠিক দাঁড়িয়ে আছি দিনাজপুরের একাডেমি স্কুলের প্রধান ফটকের ঠিক সামনে। এখান থেকেই মূলত প্রধান যে র্যালিটি সেটি কিন্তু বের হচ্ছে। দিনাজপুরের যে হযরত মাওলানা আল বুখারীর এরশাদের নেতৃত্বে কিন্তু মূলত এই র্যালিটি অনুষ্ঠিত হচ্ছে এবং এই র্যালিটি দিনাজপুরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার কিন্তু এই দিনাজপুর যে একাডেমি স্কুলটি রয়েছে ঠিক একাডেমি স্কুলের সামনে কিন্তু আবার আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এখানে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনি যে পৃথিবীতে এসেছিলেন, মানবতার দূত হিসাবে এসেছিলেন, পৃথিবীতে শান্তির যে বাণী তিনি পৌঁছে দেওয়ার জন্য এসেছিলেন, সেই জিনিসগুলোই কিন্তু এখানে আলোচনা সভায় অনুষ্ঠিত হবে। সব মিলে দিনাজপুরের যে আপামর যে মুসলিম জনতা রয়েছেন এখানে বিশেষ করে আমরা দেখেছি যে আবাল বৃদ্ধ এবং যুবকেরাও কিন্তু এই র্যালিতে অংশগ্রহণ করছেন এবং সবারই কিন্তু একটাই কথা যে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জন্মদিন উপলক্ষে তার সান্নিধ্যে তার দুইটি কথা শোনার জন্য এবং তিনি পৃথিবীতে যে মানবতার দূত হিসেবে এসেছিলেন এবং শান্তির বাণী পৌঁছে দিয়েছেন, মানব সমাজকে সভ্যতার দিকে নিয়ে গিয়েছেন, সেই কথাগুলো কিন্তু তারা শোনার জন্য এবং সেটি আগামীতে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্যই কিন্তু এই আজকের এই র্যালি অনুষ্ঠিত হচ্ছে। সুমনা। সুলতান, ধন্যবাদ আপনাকে।